নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য আজকে বিরাট বড় খুশির খবর। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ল। তো কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবেন, আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো। তো বন্ধুরা, কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পেয়েছেন এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু করবে, আজ কিন্তু এইমাত্র বড় ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এবার কৃষকদের 2000 টাকার বদলে 4000 টাকা এবং অনেক কৃষকদের 4000 টাকার বদলে 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো চলুন দেখে নিই এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কী জানানো হয়েছে এবং কারা টাকা পাচ্ছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে অপেক্ষার দিন শেষ হলো, টাকা দেওয়া শুরু হলো আজ। কোন কোন জেলায় টাকা ছাড়ল মুখ্যমন্ত্রী মমতা, আজ কোন কৃষকরা টাকা পেল, সঠিক আপডেট। তো চলুন দেখে নিই আজ কোন কোন জেলায় টাকা ছাড়ল এবং কোন কোন কৃষকরা টাকা পেল। তারপর বলা হয়েছে টাকা হাতে পেয়ে কৃষকরা অনেকটাই খুশি। দেখুন, বলা হয়েছে এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে আসবে। এই নিয়ে অনেক দিন হতে চলেছে, কিন্তু এবারেও টাকা পাওয়ার কোনো নাম নেই। তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কারণ ইতিমধ্যেই কৃষকরা সবসময় চিন্তায় রয়েছেন, চাষ শুরু হয়ে গেছে আর সব কিছুতেই ভারী ভারী খরচ লেগেই আছে কৃষকদের। ধান লাগানো প্রায় শেষের দিকে, তা সত্ত্বেও এখনও টাকা দেওয়া হয়নি, কিন্তু অবশেষে আজ সুখবর জানালো। তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা নিয়ে আজ সরকারের তরফে কী জানানো হয়েছে। এরপর বলা হয়েছে আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। আর এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে, কিন্তু এবার 2025 সালে এবার অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা নিয়ে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ এই 2025 সালের খরিফ মরশুমের টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। গত বছরের অর্থাৎ 2024 সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকাটা অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। এবার চলতি 2025 সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে বর্তমানে কী জানিয়েছে কৃষি দপ্তর। তো খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে, এই নিয়ে কী জানিয়েছে বর্তমানে কৃষি দপ্তর, চলুন দেখে নিই। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে, এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, আজ জানিয়ে দিল। তো এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার কবে আসবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আজ জানিয়ে দিল। এরপর বলে দেব 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। দেখুন, বলা হয়েছে 2025 সালে প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা 22শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন গত রবি মরশুমের টাকা কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি,
কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বর্তমানে সেই সমস্ত সমস্যা তারা সমাধান করে নিয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আবার। আমরা জানি 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর, যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তো ঠিক একইভাবে 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে। বিগত 4 বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে 2021 সালে 17ই জুন, 2022 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল এবং 2024 সালে 12ই জুন। তবে 21শে জুলাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কিছুই ঘোষণা করেননি। কিন্তু কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী লাইভে বলেছিলেন যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে কৃষকদের। সেই হিসাবেই অনুমান করা যাচ্ছে যে 27 থেকে 30 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ এই জুলাই মাসে 27 থেকে 30 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি, তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট 4000 টাকা পাবেন একটি কিস্তিতে। এই টাকা কালকেও দেওয়া হয়েছে এবং আজকেও দেওয়া হচ্ছে। তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য বা কাগজপত্রের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা যদি সেই সমস্যার সমাধান করে থাকেন, তাহলে এই 2025 সালের খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আসবে 2000 টাকার বদলে 4000 টাকা, অর্থাৎ তাদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে। খরিফ মরশুম এবং রবি মরশুমের টাকা 2024 সালের টাকা, অর্থাৎ যারা গত খরিফ মরশুমে টাকা পাননি বা রবি মরশুমে টাকা পাননি, তাদের টাকা কিন্তু দেওয়া হবে। এবার জানিয়ে দেব টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে বিশ্বস্ত সূত্রে খবর, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং হুগলি, এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর বাকি জেলাগুলিতে আস্তে আস্তে টাকা ঢুকে যাবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি, তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নিন। তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কারণ গত রবি মরশুমের টাকাও অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই কেওয়াইসি আপডেট না থাকার জন্য। তাই যারা এখনও এই কেওয়াইসি আপডেট করেননি বা জানেন না, তারা অবশ্যই এই জুলাই মাসের মধ্যে এই আপডেটটা করে ফেলবেন। তা না হলে কিন্তু আগামী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না। শেষে জানিয়ে দেব টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকদের 2000-5000 টাকা আগে দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ, আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে। কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডি আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের স্ট্যাটাসে প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে। তবে টাকা দেওয়া শুরু হলে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে এবারের কিস্তির টাকা চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।